আমি নিজের থেকেও বেশি তোমাকে ভরসা করি, চিরকাল আমৃত্যু করে যাব। তোমার কিন্তু আর কোনো দিদুন নেই, আমি একমাত্র দিদুন। আমি তোমার একমাত্র দাদুন। দিদুন দাদুন আমার একদম ঠিক। আরে বাবলে, ফুল ফোটে না কোথাও। মিঠি সোনা, দেখো আলাপতাড়িত হয়ে গেল সবার সাথে। ও একজনের সাথে তো আলাপ হলোই না, ছোট মামি। ঠিক ঠিক, আসলে ছোট মামি না খুব ভিআইপি, বুঝলে তো, খুব ব্যস্ত, অফিসে যায় কি না। তুমি বরং আমার কাছে এসো আপাতত, যার কোনো কাজ নেই তার কাছে এসো। এসো, এই তো সোনা মা আমার। তুমি কি জানো, এবার থেকে আমার একটাই কাজ, মিঠি সোনা যা যা বলবে সেই টেস্টি টেস্টি রান্নাগুলো করে খাওয়াতে হবে তো। আজ কি খাবে বলো? লুচি খাবে? একটু লুচি খাবে? এই যে একটু চলুন আমার সাথে করে দিই, তার সাথে একটু আলুর তরকারি হোক। কিছু নতুন নিয়ম হয়েছে, আর সেই নতুন নিয়ম অনুযায়ী আপনার চাকরির মেয়াদ আর 6 মাস। টাকা পয়সার কতটা চাপ যাচ্ছে আমি বুঝতে পারছি গো। প্রথমে বিয়ের জন্য এতটা খরচ, তারপরে এখন আবার। কমলা, তুমি নিজের পরিবারকে ছেড়ে আমাকে বিয়ে করেছিলে, একবারও ভাবনি সর্বস্ব ছেড়ে যাকে বিয়ে করছো কালে কালে নিজের সংসারটা সুষ্ঠুভাবে টানতে এসে অক্ষম হয়ে যাবে। ভাবা উচিত ছিল কমলা, তাহলে আজকে আমার সঙ্গে তোমাকে জ্বলতে হতো না। তখন, এখন আর ভবিষ্যতেও আমি কোনোদিন এই কথাটা ভাবিনি, আর ভাববও না। ভরসা করে যে মানুষটার কাঁধে মাথা রেখেছিলুম, তাকে অবিশ্বাস করব এতটা অকৃতজ্ঞ আমি নই। আমি নিজের থেকেও বেশি তোমাকে ভরসা করি, চিরকাল আমৃত্যু করে যাব। তাহলে দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা কি আর সাধ করে করছি গো? মধ্যবিত্তের চৌকাঠ পেরিয়ে দুশ্চিন্তা নির্দ্বিধায় ঢুকে আসে, বারবার বারবার। যা চলছে, যা দেখছি, সব ঠিক হয়ে যাবে কমলা। দুশ্চিন্তা একটা বদ পাখির মতো, একবার মাথায় চাপলে যেতেই চায় না। ওই যে বললে না, যখন তখন হঠাৎ হঠাৎ চলে আসে। কিন্তু খেয়াল রেখো, ও যেন পুরোপুরি তোমাকে গ্রাস করে নেওয়ার স্বাধীনতাটা না পায়।